একটি প্লাস্টিকের জগ থেকে নিয়মিত বছরের পর বছর যদি পানি পান করেন হতে পারে মারাত্মক তিনটা রোগ। কারণ হচ্ছে এই প্লাস্টিকের জগের মধ্যে থাকে বিসফেইলান এ কেমিক্যাল পদার্থ এবং ফ্যাথেলাইটস, যা আপনার শরীরে তিনটা রোগ সৃষ্টি করার জন্য যথেষ্ট। এক নাম্বার যে সমস্যা হবে প্লাস্টিকের জগে পানি পান করলে সেটা হচ্ছে হরমোনের সমস্যা সৃষ্টি করবে। এর কারণে আপনার তিনটা সমস্যা হবে। এক নাম্বার হচ্ছে আপনার ছেলে মেয়ে না হওয়ার সম্ভাবনা বেশি, অর্থাৎ বন্ধ্যাত্বজনিত সমস্যা। দ্বিতীয় নাম্বার হচ্ছে ওই জগ থেকে নিয়মিত যদি শিশুরা পানি পান করে তাহলে শিশুর মানসিক ভারসাম্য এটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে এবং তার মানসিক বিকাশটা বন্ধ হয়ে যাবে। তিন নাম্বার হচ্ছে থাইরয়েড জনিত সমস্যা হবে এবং দুই নাম্বারে যে রোগ হবে সেটা হচ্ছে ক্যান্সার হবে। এর কারণ হচ্ছে এই প্লাস্টিকের জগ থেকে কিছুদিন যাওয়ার পরেই মাইক্রোপ্লাস্টিক ওখান থেকে মাইক্রোকণা বের হয়। এই মাইক্রোকণাগুলো এত সূক্ষ্ম হয় যেটা আপনার পুরো শরীরকে অ্যাবজর্ব করে ক্যান্সার রোগের উৎপন্ন করে। সর্বশেষ এবং তিন নাম্বার হচ্ছে আপনার কিডনি এবং লিভারের সমস্যা হবে। কারণ একটা গবেষণায় দেখা গেছে যে প্লাস্টিকের বোতল, প্লাস্টিকের জগ, প্লাস্টিকের পাত্র থেকে বিষাক্ত উপাদানগুলো বের হয়, সেগুলো কিডনি খুব সহজে রিফাইন করতে পারে না। কারণ কিডনির জন্য প্রাকৃতিক জিনিসটা অর্থাৎ প্রাকৃতিক যে পানিটা থাকে সেটা খুব সহজে সে নিঃসরণ করতে পারে, কিন্তু তার কাছে যখন এই জাতীয় কেমিক্যাল প্লাস্টিক আছে সেটাকে সে রিফাইন করতে পারে না। এই কারণে আস্তে আস্তে দেখা যায় যে একজন মানুষ কিডনি রোগে আক্রান্ত হয়ে পড়ে। এখান থেকে বোঝা যায় যে আমরা আমাদের শরীরের ব্যাপারে সতর্ক হই না এবং এখনকার সময়ে এই যে বাচ্চা হয় না, শিশুদের মানসিক বিকাশের সমস্যা এবং শিশুদের বিভিন্ন রকমের রোগ বালাই এবং ক্যান্সার রোগটা তো কমন হয়ে গেছে। এর জন্য আমি আপনাদেরকে বলি যে প্লাস্টিকের পাত্রে পানি যত কম খেতে পারবেন এটা ভালো, তবে আপনি কিসে খাবেন? এর জন্য আগেকার যুগের যে সিলভারের জগগুলো ছিল, তারপরে আপনি মাটির যে পাত্রের জগগুলো ছিল, ওইগুলোতে যদি নিয়মিত পানি পান করতে পারেন এটা খুব ভালো। তাহলে চেষ্টা করবেন মানে ধাতব্য পদার্থ, স্টিল, সিলভার এই জাতীয় পাত্রে পানি পান করা। এই জাতীয় পাত্রে পানি পান করলে আশা করা যায় যে জগ থেকে যে মারাত্মক যে কণাগুলো বের হয়ে আমাদের শরীরকে নিয়মিত ক্ষতিগ্রস্ত করে, এখান থেকে আমরা ইনশাল্লাহ মুক্ত পাবো। পুরুষ যদি নিজে খারাপ হয়, সে জানে তার চরিত্র ঠিকঠাক নাই, বহুত আকাম কুকাম করছে জীবনে, তো সে একটা পবিত্র পরিচ্ছন্ন ভালো মেয়ে তার কপালে আসলো, বিয়ে করছে, সে মিলাইতে পারে না, না এই মেয়ে ভালো হইতে পারে না, আমি তো 2 নম্বর মানুষ, অতএব আমার তো কপালে 2 নম্বরটা পড়ার কথা। সে নিজের বউয়ের প্রতি খারাপ ধারণা করে। যে ভালো হবে তার সহধর্মিণী ভালো হবে, যে খারাপ হবে তার সহধর্মিণী খারাপ হবে না। মানে এটা আল্লাহ রাব্বুল আলামিন, যদি আপনি এই ব্যাখ্যা নেন, কারণ এটা অনেক মুফাসসিরদের ব্যাখ্যা, তাহলে সেক্ষেত্রে এর অর্থ দাঁড়াবে যে ভালো তার প্রাপ্য ভালো, যে মন্দ তার প্রাপ্য মন্দ। কিন্তু এর মানে এই না যে সে মন্দই পাবে। আল্লাহ তাআলা দয়া করে তাকে ভালো দিতে পারেন। আবার একজন ভালো মানুষকে মন্দ মানুষ দিয়ে আল্লাহ পরীক্ষা করতে পারেন। আল্লাহ তাআলার কাজ হিকমত এবং রহস্য থেকে খালি না, বিধায় এর সম্পর্কে আমরা ভুল না বুঝি।